কি রে শয়তান, আমি তোকে কি বলেছিলাম? আমি তোকে বলেছিলাম না আজকে আমি আমার বিয়ের শপিং করতে যাব আর তোকে আমার সঙ্গে নিয়ে যাব? তুই কি ভুলে গিয়েছিস? তোকে ডাকার জন্য আমার তোকে তোর বাড়ি পর্যন্ত আসতে হলো কেন? হ্যাঁ, আমাকে কি তোর চাকর মনে হয় নাকি? না তিতলি, আসলে আমার মায়ের শরীরের অবস্থা খুব খারাপ। সে অনেক বেশি অসুস্থ। আমি তাকে একা বাসায় ফেলে রেখে কিভাবে যাই বলো? তুই আমাকে না করছিস? তুই জমিদার বাড়ির একমাত্র মেয়েকে না করছিস? বুঝতে পেরেছি, বাবার কাছে গিয়ে তোদের নামে নালিশ করতে হবে। যখন তোর বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে, না না, এই গ্রাম থেকে বের করে দেবে, তখন বুঝবি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কুল পাবি না। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। পিয়ালি, মা আমার, তুই তিতলির সঙ্গে যা। জমিদার মশাই যদি জানতে পারে তুই তিতলির সঙ্গে যাসনি, তাহলে সে খুব রাগ করবে। আমি তো এখন অনেকটাই সুস্থ। যা মা, তুই ওর সঙ্গে যা। ঠিক আছে মা, তাহলে আমি যাচ্ছি। তোদের মতো গরিবদের কিভাবে লাইনে আনতে হয় তা আমার খুব ভালোভাবেই জানা আছে। এখন চল, আবার হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা, ঘর থেকে ছাতাটা নিয়ে আয়। যতক্ষণ আমি রাস্তায় থাকবো ততক্ষণ তুই আমার মাথার উপরে ছাতা ধরে রাখবি। আজকে কিন্তু বাইরে অনেক রোদ, আমার গায়ে যেন এক ফোঁটাও রোদ না পড়ে। পিয়ালি তিতলির মাথায় ছাতা ধরে তার সঙ্গে যেতে থাকে। পিয়ালি আর তিতলি খুব সুন্দর একটা লেহেঙ্গার দোকানে ঢোকে। সেখানে থাকা সবগুলো লেহেঙ্গাই অনেক সুন্দর ছিল। তারা দুইজন এক এক করে সেখানে থাকা সবগুলো লেহেঙ্গা দেখতে থাকে। সেই লেহেঙ্গার মাঝে একটা লেহেঙ্গা তিতলির খুবই ভালো লাগে। এই যে এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে। পিয়ালি, বলতো আমার বিয়েতে এই লেহেঙ্গাটা পরলে আমাকে কেমন লাগবে? নিশ্চয়ই খুব সুন্দর লাগবে, তাই না? হ্যাঁ গো, লেহেঙ্গাটা খুব সুন্দর, আর এটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। ম্যাডাম, এই লেহেঙ্গাটার দাম 3 লাখ টাকা। এই লেহেঙ্গাটা কেনার মতো টাকা আছে আপনাদের কাছে? আপনাদের দেখে তো মনে হচ্ছে না এই লেহেঙ্গাটা কিনতে পারবেন। আপনারা যদি চান এর চেয়ে অনেক কম দামি লেহেঙ্গা আছে, আমি আপনাদের সেগুলো দেখাতে পারি। এই, আপনি কাকে কি বলছেন? আপনি কি জানেন আমি এই গ্রামের জমিদার বাড়ির একমাত্র মেয়ে? আমাকে দেখে কি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে ভিখারি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে এই লেহেঙ্গাটা কেনার মতো সামর্থ্য আমার নেই? ও, বুঝতে পেরেছি, আপনি হয়তো পিয়ালিকে আমার সঙ্গে দেখে এই কথা বলছেন, তাই না? আসলে পিয়ালিকে দেখে মনেই হয় ও ভিখারি ঘরের মেয়ে। আরে পিয়ালি, দেখ দেখ, এই দোকানদারও তোকে ভিখারি মনে করছে। আসলে তোকে নিয়ে আমার এই দোকানে আসা উচিতই হয়নি। আচ্ছা পিয়ালি, তুই তো আমার বয়সী, তোর মা বাবা তোর জন্য কোনো ছেলে দেখে না? তোর মা বাবা তোর বিয়ের প্রস্তুতি নিচ্ছে না কেন বলতো? তুই যদি চাস আমি কিন্তু তোর বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। আরে, তুমি এগুলো কি বলছো? তুমি কার সাথে আমার বিয়ে দেবে? আরে, সামনের সপ্তাহে তো আমার পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে বিয়ে। ওই জমিদার বাড়িতে যেই চাকর থাকবে সেই চাকরের ছেলের সাথে আমি তোর বিয়ে দেব। কত ভালো হবে, তাই না? জমিদার বাড়ির ছেলের সাথে জমিদার বাড়ির মেয়ের বিয়ে, আর জমিদার বাড়ির চাকরের মেয়ের সাথে জমিদার বাড়ির চাকরের ছেলের বিয়ে। খুব মজা, তাই না? এই কথা শুনে পিয়ালি মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু সে তিতলিকে কিছুই বলে না। আচ্ছা ভাইয়া, এই লেহেঙ্গাটা প্যাক করে দিন। হ্যাঁ ম্যাম, তা তো আমি দিতেই পারি, কিন্তু আপনি একবার এই লেহেঙ্গাটা ট্রায়াল দিয়ে নিন। আপনি একবার দেখে আসুন এই লেহেঙ্গা আপনার গায়ে ফিট হয় কিনা। যদি বিয়ের দিন আপনি বেমানান লেহেঙ্গা পরেন তাহলে আপনাকে দেখতে একদমই সুন্দর লাগবে না। এই তো সামনেই ট্রায়াল রুম,
আপনি ওখানে গিয়ে লেহেঙ্গাটা একবার ট্রায়াল দিয়ে আসুন। ইস, যেই গরম পড়েছে, এই গরমে আমি এই ভারী লেহেঙ্গা পরতে পারবো না। পিয়ালি, তুই যা, তুই গিয়ে এই লেহেঙ্গাটা ট্রায়াল দিয়ে আয়। আর তুই তো এমনিতেও আমার পুরনো জামা কাপড় পরে অভ্যস্ত, তোর শরীরের মাপ আর আমার শরীরের মাপ তো একদম একই রকম। যা যা, লেহেঙ্গাটা ট্রায়াল দিয়ে আয়। পিয়ালি কোনো কিছু না বলে ওই লেহেঙ্গাটা নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। তারপর সে ওই লেহেঙ্গাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে নিজেকে দেখতে থাকে। এমন সময় সে সেখানে একটা ব্যাগ দেখতে পায়। পিয়ালির আগে এই রুম থেকে একটা মহিলা বের হয়েছিল। পিয়ালি কোনো কিছু না ভেবে ওই ব্যাগটা নিয়ে ওই মহিলার কাছে যায়। ম্যাম, এই ব্যাগটা ট্রায়াল রুমে পড়েছিল, দেখুন তো ব্যাগটা আপনার কিনা। আরে হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা তো আমারই। আসলে আমি আমার বড় ছেলের বিয়ের জন্য শপিং করতে এসেছিলাম, আর এই ব্যাগটা ভুলে ট্রায়াল রুমে রেখে এসেছিলাম। ভাগ্যিস তুমি আমাকে ব্যাগটা এনে দিলে, তা না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যেত। তবে মেয়ে, তুমি কোথায় থাকো? তোমার বাবা কি করে? তখন পিয়ালি সরল মোড়ে ওই মহিলাকে সব কথা খুলে বলে। মহিলা পিয়ালির এমন সরলতা দেখে বেশ মুগ্ধ হয়। এরপর ওই ম্যাডাম সেখান থেকে চলে যায়। এমন সময় তিতলি পিয়ালির কাছে আসে। কিরে শয়তান, তোকে আমি লেহেঙ্গাটা ট্রায়াল দিতে বলেছিলাম, আর তুই কিনা এই লেহেঙ্গা পরে পুরো শোরুম ঘুরে বেড়াচ্ছিস। যা, এক্ষুনি যা, খুলে রাখ আমার লেহেঙ্গা। এরকম লেহেঙ্গা পরার তোর কোনো যোগ্যতা নেই। যা যা, এক্ষুনি আমার লেহেঙ্গা খুলে ফেল। সেই মহিলা দূর থেকে এই সব কিছু দেখতে থাকে। এইভাবেই এক সপ্তাহ কেটে যায়। এক সপ্তাহ পরে তিতলির বিয়ের দিন চলে আসে। তিতলি যখন স্টেজে যায় তখন জানতে পারে তার স্বামী ও তার দেবরের একই সাথে বিয়ে হচ্ছে। এরপর সে যখন বিয়ের মণ্ডপে হাজির হয় তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। পিয়ালি, তুই এখানে? আর তুই এত দামি লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছিস? তার মানে কি? তার মানে কি আমার দেবরের সঙ্গে তোর বিয়ে হচ্ছে? তোর মতো একটা গরিবের বাচ্চা কিনা আমার আমার যা হবে? না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। তখনই সেখানে তিতলি আর পিয়ালির হবু শাশুড়ি চলে আসে। আমি পিয়ালির সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে ঠিক করেছি। পিয়ালিকে আমার খুব পছন্দ হয়েছে। ওর মতো সহজ সরল মেয়েই আমার বউ হওয়ার একমাত্র যোগ্য দাবিদার। সেই দিন যখন আমি শপিং মলে প্রথমবার পিয়ালিকে দেখেছিলাম তখনই আমার ওকে বেশ পছন্দ হয়েছিল। আর সেই দিন আমি তোমার ব্যবহারও দেখে নিয়েছিলাম। তুমি অত্যন্ত অহংকারী। আমি চাইলে তোমার বিয়ে আমার বড় ছেলের সাথে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম। তবে পিয়ালিকে আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি নিজের খরচে পিয়ালিকে আমার বাড়ির ছোট বউ হিসাবে নিয়ে যেতে এসেছি। আর আমি তো ভেবেই নিয়েছি আমার পরে জমিদার বাড়ির সকল দায়িত্ব আমার ছোট বৌমা পালন করতে হবে। আর তোমাকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তোমার এই স্বভাব পরিবর্তন করতে হবে। তোমার নিজের অহংকারকে বিসর্জন দিতে হবে, তা না হলে আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেব। আমি একদমই অহংকারী লোকেদের পছন্দ করি না। অহংকারী মানুষরা সব সময় ধ্বংসের দিকে এগোয়, আর তারা তাদের চারপাশ ধ্বংস করে ফেলে। এই সব কথা শুনে তিতলি নিজের ভুল বুঝতে পারে, আর তিতলি পিয়ালির কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর তিতলি আর পিয়ালি দুজনেরই শুভ বিবাহ সম্পন্ন হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।